হামজা। নামটা বললাম মানুষকে ফিতনা থেকে বাঁচানোর উদ্দেশ্যে, সমালোচনা করার জন্য নয়, কারণ ওনার ভুলগুলো সংশোধন হওয়ারও দরকার। উনি বলতেছে কাবা ঘরের মধ্যে যে হাজরে আসওয়াদ পাথর লাগানো আছে, এই পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়, এই কথা কোরআন হাদিসের কোথাও নাই। হয়েছে নি কাজ? হাজী সাহেবরা যারা মক্কা শরীফ তাওয়াফ করছেন, যুদ্ধ কইরা সেরা চুমা খাই আসছেন নাকি ভাই সাহেব? কি একটা যুদ্ধ কইরা ওখানে চুমাটা খাওন লাগে। উদ্দেশ্য হলো এটা জান্নাতি পাথর, জান্নাত থেকে আসছে, এই পাথর একটা চুমা দিতে পারলে গুনাহ খাতা মাফ হবে। অনেকে আবার চুমা দিতে পারেও না, কিন্তু চেষ্টা করে, দূর থেকে ইশারা চুম্বন করে। এখন বাংলাদেশের হুজুর উনি এসে বলতেছে কাবা ঘরের মধ্যে যে হাজরে আসওয়াদ পাথর আছে, এটা চুমা দিলে গুনাহ মাফ হয়, কোরআন হাদিসে নাই। তাইলে গেল পরিশ্রম সব পাও। আসল বিষয়টা হলো উনি যদি এইভাবে বলতেন যে আমি কোরআন হাদিসে পাইনি, তাহলে কথাটা যথার্থ হতো। উনি পাননি, কিন্তু উনি বললেন নাই। নাই বলার অধিকার তো ওনার নাই, আমরা পেয়েছি। তিরমিজি শরীফে, নাসাই শরীফের মধ্যে উল্লেখ, সহিহ ইবনে হিব্বানের মধ্যে উল্লেখ রয়েছে, এছাড়াও আরো বহু কিতাবে এই হাদিসটা কোট করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদের মধ্যে কেউ চুমা খাইলে তার অতীতের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এটা সব গুনার কাফারা হিসেবে গণ্য হয়ে যায়। আল্লাহ তাআলা এই পাথরটা জান্নাত থেকে পাঠিয়েছিলেন সাদা রঙের। সেই পাথর মানুষের পাপ গুনাহ চুষতে চুষতে কালো রঙের হয়ে গেছে। এই হাজরে আসওয়াদ নামে এটা আখ্যায়িত হয়েছে, প্রসিদ্ধ হয়েছে। এই জন্য আপনাদেরকে মনে রাখতে হবে, আল্লাহর ওলিদের দরবারে যদি থাকতেন তাইলে কিন্তু আপনারা এই উল্টা পাল্টা ওয়াজের দলে যাওয়া লাগতো না। যেহেতু ওলি আল্লাহর দলে নাই, গেছেন শায়েখের, তথাকথিত শায়েখের দলে, এই জন্য উল্টা পাল্টা ওয়াজ শোনা লাগে। আর আমি একটা পরামর্শ দিতে চাই, সেই পরামর্শটা হলো আমির হামজা সাহেব, তারেক মনোয়ার সাহেব, এই ধরনের আরো কয়েকজন বক্তা আছে, তাদের কারণে তাদের দলের অনেক বেশি দুর্নাম হচ্ছে, তাদের দলের 12টা বেজে যাচ্ছে। এদেরকে থামান, নাইলে কিন্তু ভোটের বাজারে ধস নামবে। দাঁত ভাঙছে, ঘটনা মিথ্যা। 2টা দাঁত মোবারক ওনার ভেঙেছিল, এটা একটা কিতাবে আছে। 32 দাঁতের কথা নাই। কয়টা দাঁত ভাঙছে? 2টা। অনেকে আবার বলে উহুদের যুদ্ধে আল্লাহর হাবিবের সবগুলি দাঁত ভেঙে ফেলেছে, মিথ্যা কথা। অনেকে আবার বলে নবীজির সামনের পাটি মোবারকের দাঁত মোবারকগুলি ভেঙেছে, এটাও মিথ্যা কথা। অনেকে আবার বলে নবীজির সামনের 2টা দাঁত মোবারক ভেঙে গেছে, এটাও মিথ্যা কথা। সত্য কোনটা হুজুর? সত্য হলো নবীজির সামনের দাঁত মোবারকের একটু সামান্য কুনা ভেঙেছিল, একটু, এই সামান্য একটু কুনা ভেঙেছিল, এটা সহিহ হাদিসে আছে। যার কারণে দয়াল নবীজি যখন কথা বলতেন, ওই দন্ত মোবারকের সামান্য যে ফাঁক, এই ফাঁক দিয়ে নূর বের হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। ওই নূরের আলোতে ঘর আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। দয়াল নবী তুমি গুণমণি। আমরা কথা বললে অনেক কিছু হিসাব করে বলতে হয়, চাইলে জুসে কথা বলতে পারি না রে ভাই, এটা আমাদের দুর্বলতাই ধরে নেন। অন্য অনেক বক্তা আছে অনেক কিছু চাইলে বলতে পারে, আমরা পারি না, কারণ আমরা এটা জিম্মেদারি নিয়ে কথা বলি, আমানতদারিতা নিয়ে কথা বলি। ইদ্রিস নবী তিনি জান্নাতে গিয়েছেন, জান্নাতে গিয়ে তারপরে ওখানে ঢুকে আর বের হয়ে আসে নাই, এই ওয়াজ আমরাও শুনছি কিন্তু করি না, কারণ আমরা চাইলেই সব বলতে পারি না, আমরা জানি এটা মিথ্যা কথা। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করে আর বের হইছে না, এটা মিথ্যা কথা। জান্নাতে সর্বপ্রথম যিনি প্রবেশ করবেন তিনি ইদ্রিস নবী নয়, জান্নাতে সর্বপ্রথম যিনি প্রবেশ করবেন তিনি রাহমাতুল লিল আলামিন, আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة حرمت على الأنبياء حتى أدخلها। আমার নবীজি বলেন সমস্ত নবীদের জন্য জান্নাতে প্রবেশ করা নিষিদ্ধ, যতক্ষণ না আমি রাসূলুল্লাহ সেই জান্নাতে প্রবেশ না করি। আমার নবীর আগে কোন নবী রাসূল জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে হুজুর শুনলাম ইদ্রিস নবী তিনি জান্নাতের বারান্দায় গেছে, না ওইটাও মিথ্যা কথা, বারান্দায়ও যায় নাই। তাহলে হুজুর ঘটনাটা কি? ঘটনাটা হলো ইদ্রিস আলাইহিস সালামের
ইন্তেকাল শরীফ লেখা রয়েছে চতুর্থ আসমানে। বলেন কত আসমানে? আপনারা কি ঘুমাইতেছেন? চতুর্থ আসমানে ইদ্রিস নবী ইন্তেকাল করবে, এটা আল্লাহ তাআলার খাতায় লেখা আছে। সব নবীরা ইন্তেকালের পরেও সশরীরে জিন্দা। অন্য সব নবীদের মাজার শরীফ দুনিয়াতে আছে, কিন্তু ইদ্রিস নবীর রওজা শরীফ দুনিয়াতে নাই। কেন নাই? ওই যে ইদ্রিস আলাইহিস সালামের ইন্তেকাল শরীফ আল্লাহ লিখছে কোথায়? চতুর্থ আসমানে। বলেন না কোন আসমানে? চতুর্থ আসমানে আল্লাহ লিখছে, ওখানে উনি ইন্তেকাল করবে। তো কিভাবে সময় যখন আসছে, আল্লাহ তাআলা আজরাইলকে বললেন তুমি যাও, মালাকুল মউতকে বললেন তুমি চতুর্থ আসমানে গিয়ে আমার নবী ইদ্রিসের রূহ মুবারক কবজ করো। আজরাইল আলাইহিস সালাম ওখান থেকে চতুর্থ আসমানের দিকে নজর করে দেখে এখানে ইদ্রিস আলাইহিস সালাম নাই। উনি রওনা দিয়েছেন, ওখানে চলে আসলেন। আর এদিকে ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে কেমনে যাবেন? একজন ফেরেশতার সাথে ওনার সুসম্পর্ক, বন্ধুত্ব মতো। তিনি বললেন আমার খুব ইচ্ছা দোস্ত আমাকে আসমান দেখাও। তো ওই ফেরেশতা আল্লাহর কাছে অনুমতি চাইলেন। আল্লাহ তাআলা বললেন আমি অনুমতি দিলাম। ফেরেশতা আল্লাহর অনুমতি ক্রমে ইদ্রিস আলাইহিস সালামকে ডানার মধ্যে নিয়ে চতুর্থ আসমানে গেছে। ওইদিকে আজরাইল আলাইহিস সালাম চতুর্থ আসমানে হাজির, আর এদিকে ইদ্রিস আলাইহিস সালাম ফেরেশতার কাঁধে সওয়ার করে চতুর্থ আসমানে হাজির। এট এ টাইম মুখোমুখি। আজরাইল আপনি কেন এখানে? যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এখান থেকে আপনার রূহ মুবারক কবজ করার জন্যে। কিন্তু আমি ভেবেছিলাম, চিন্তিত ছিলাম যে আপনি তো জমিনে আছেন, জমিন থেকে চতুর্থ আসমানে কিভাবে আসবেন? আমি তো এখান থেকে আপনার রূহ মুবারক কবজ করার জন্য আদিষ্ট হয়েছি, কিন্তু কিভাবে আসলেন? তখন উনি বললেন আমার মনে চাইছে আসমান দেখার জন্য। আসমানও দেখা হইলো, আপনি আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করুন। ওই রূহ মুবারক কবজ করে আবার ফেরত দিয়ে দিয়েছেন, ওইখানে তিনি আছেন। মারহাবা বলেন। মেরাজের রাত্রে চতুর্থ আসমানে, একটা বর্ণনা মোতাবেক চতুর্থ আসমানে আমাদের নবীজির সাথে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে মেরাজের সময়। এই হলো অরিজিনাল ঘটনা। আর এটারে বানাইছে কি? ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলের সাথে বন্ধুত্ব করছে। আজরাইল ওয়াদা করাইছে যে আপনি জান্নাত দেখবেন, দেখে আবার ফিরত আসবেন। ইদ্রিস নবী কইছে ঠিক আছে আমি জান্নাত দেখে ফিরে আসব। আজরাইল কাঁধে করে হযরত ইদ্রিস নবীকে জান্নাতে নিয়ে গেলেন। তিনি জান্নাতে প্রবেশ করে এত সুন্দর জান্নাত পেয়ে আর বের হয় না। আজরাইল ডাকে বন্ধু আপনি বের হয়ে আসেন। ইদ্রিস নবী কয় এত সুন্দর জান্নাত ফেলে আর যাব না। আল্লাহর নবীরা কি ওয়াদা খেলাফকারী? কি আলেম না ভালো ভালো বক্তার কাছে শুনছেন? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো ঠিক আছে। ভালো ভালো বক্তা যারা সুপরিচিত বক্তা তারা এটা বলছে, কিন্তু বাস্তব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে ওইটা যেটা আমি বলে দিছি। আর যেটা ওনারা বলছে ওইটার হলো শুনতে শুনতে ওনারা ওয়াজ করছে, শুনলে বললে আমিও যদি একটু সাজাই গুছাই বলতাম আপনাদেরকে আপনারাও আনন্দ পাইতেন। কিন্তু মিথ্যা কথা বলার কোনো অনুমতি আমাদের নাই। আমাদের জবানে লাগাম টানা, আমরা চাইলেই সব বলতে পারি না। কারণ আমি আপনাদের বলে দিলাম, এই যে দেখছেন কয়টা সুঙ্গা লাগাই বইছে এখানে, এরা কিন্তু মারাত্মক ডেঞ্জার লোকেরা। কোন জায়গার ওয়াজ কাইটটা কোন জায়গা নিয়ে লাগাইবো এটা আপনার কল্পনা করতে পারবেন না। কালকে ঝগড়া লাগাই দিব অমুক হুজুর বনাম অমুক হুজুর। রাগ করেন না, সবাই না, কিছু কিছু তো আছে আপনাদের মধ্যে। মাঝে মধ্যে খুব বিব্রত বোধ করি এই ডেঞ্জারের সুঙ্গা দিয়া ওয়াজ আগেরটা ফরেরটা আগে আই না ফেস লাগাই দে মাঝখানে। এই জন্য জিম্মেদারি নিয়ে আমাদের কথা বলতে হয়। সত্য কথা বলবো, হয়তো কেউ আমাকে ঘৃণা করবেন, আমাকে পিছনে নিন্দা করবেন, কিন্তু ইলম দিয়া কুরআন হাদিস দিয়া সুন্নি আলেম মুহাক্কিক আলেমদের কথাগুলি উল্টায় দেওয়ার ক্ষমতা আমি মাঝে মধ্যে গোমর ফাঁস করে দেই বিদায়। আমার বিরুদ্ধে আবার কিছু কিছু সুন্নি আলেমরাও লাগিয়া থাকে। এরার দলিল হলো কিতাবুল আন্দাজ। ভাইজান এটা আমরা যাইয়েন, এটা খালি কি জন্যে? পিসা হুজুর আইলে বইব না, আপনি সরে দেন। এটা খালি তো মানে কেমন লাগে না জিনিসটা, যে এই জায়গাটা খালি কি জন্যে? হ্যাঁ না, আরেকজন না একজন আওলাদের যিনি, ওনার তো আওলাদের রসুল হযরত সিফা সাল্লাহ সৈয়দ নাসিরউদ্দিন আল মাদানী রহমাতুল্লাহ আলাইহির আওলাদ, ওনারা বংশধর নাকি? মামা আপনি আসেন এদিকে। হ্যাঁ জি আসেন। ওয়ালাইকুম সালাম। আসেন আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি। আমি দুইবার গেছি আপনার দুবার পরে।
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা কি ঘুমো ধরে গেছে? কাশিমি সাহেব চলে আসছে, আমার পরে উনি আলোচনা করবে। গরম করে লেবাস ওয়াজ কইরা। কাশিমি সাহেব আইসেনি কাশিমি সাহেব, নাহলে 3.5 জরিমানা করো ওই বসকে। হ্যাঁ আয়া পড়ছে, টেনশনে কারণ নাই। আমার তো গলা এটা বুম বাস্টিং মার্কা গলা, যদ্দূর পারি 2-4টা কথা বলি, এলমি আলোচনা করি, কিতাবের হাওলা দিয়ে সঠিক তথ্যটাই বলার চেষ্টা করি। না জানলে চুপ থাকি। সব আমার জানতে হবে তা তো না, তবে যতটুকু সঠিক আমার জানা আছে সেটা আপনাদের বলার চেষ্টা করি। আসুন সবাই মিলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মারহাবা। মুহাম্মদ ওয়া আলা আলি। আমার দাদু ভাইয়ের গো, কথায় কথা বেড়ে যাচ্ছে। কথা বললে এক লাইন থেকে আরেক লাইনে চলে যায়, কথার নিয়মই এটা। আপনাদেরকে যে মূল মেসেজটা দিতে চাচ্ছি, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবেন। আল্লাহর ওলিদের দরবারে কখনো দয়াল নবীজির সাথে বেয়াদবি শিক্ষা দেওয়া হয় না। নবীর আহলে বাইত, নবীর আসহাব, দয়াল নবীর আওলাদ যারা আছে তাদের সাথে বেয়াদবি করার শিক্ষা আল্লাহর ওলিদের দরবারে নাই। নাকি বলেন আপনারা? ওলি আল্লাহরা সবসময় তাজিম শিক্ষা দেয়, মহব্বত শিক্ষা দেয়, শ্রদ্ধা, যে ইজ্জত এটা শিক্ষা দেয়। ওয়াজ চলতেছে আরো কত রকমের ওয়াজ। ওলি আল্লাহ পীর মুর্শিদের দরবারে এরকম চলবই। এই যে তবারক রান্না করতেছে, ধুরুম ধুরুম ডেক ফালাইতেছে, এটা আপনার জন্যই নাকি? এই যে তবারক রান্না চলতেছে না, কি আপনারা তবারক খাওয়া জায়েজ মনে করেননি? জায়েজ মনে করেন না? আচ্ছা, তো এখন না বোঝা গেল যে না জায়েজ মনে করেন। আলহামদুলিল্লাহ, তাবারক এখন শুধু সুন্নিরা দেয় না, ওয়াহাবিরাও তাবারক খাওয়া শুরু করছে। এটা ভালো খবর কিনা বলেন? আল্লাহর কি দয়া দেখছেন? আগে আমাদের এই তাবারককে তারা নিন্দা করত, সিন্নি কইতো, জিলাপি কইতো, কত কিছু কইতো। তারা বলতো বিরিয়ানি না দিলে মাহফিলে লুক হয় না। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, গৌসিয়া খায়রিয়া দরবার শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার দাদু ভাইয়ের আমাকে একটু সহযোগিতা করেন, মানে যারা বসছেন বসবেন, আর উঠা বসা করবেন না। স্টেজের কথা বলছি, শ্রোতাদের মধ্যে যথেষ্ট আন্তরিকতা আছে, কিন্তু আমি স্টেজের সহযোগিতাটা একটু কম পাইতেছি। এটুকু আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে অনুরোধ রাখলাম যে আমাকে একটু সহযোগিতা করেন কথা বলার জন্য। কারণ একটা কথা গুছাই আনতে অনেক ব্রেনের শ্রম দিতে হয়। আমি চাই, আমি যে মেসেজটা মানুষকে দিতে চাচ্ছি, এই মেসেজটা যদি না দিতে পারি পুরাপুরি, তাহলে তো এটা অপূর্ণতা থেকে যাবে। এই জন্য আমার কথাগুলো শ্রোতারা যেহেতু মনোযোগী, আপনারা যারা মঞ্চে আছেন আপনারা দয়া করে একটু সুযোগ দিবেন। আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখাতে আমাদের কি লাভ হচ্ছে না লস হচ্ছে? এই দরবার শরীফটা হলো আওলাদ রসুলের দরবার। হযরতে সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিন আল মাদানী রহমতুল্লাহ আলাইহির বংশধরের দরবার, এবং এটা 100% সুন্নি আকীদা বিশ্বাস করে এরকম দরবার। এখানে কোনো ভণ্ডামি শিয়া আকীদা নাই। শিয়া আকীদা আছে নাকি এখানে? সাহাবায়ে কেরামকে গালাগালি এই দরবার থেকে করা হয় না। আহলে রসুল, আওলাদে রসুল, আহলে বাইতে রসুল, ওনাদেরকেও মানেন, সম্মান করেন, আবার নবীর সাহাবীদেরকেও সম্মান করেন। এইটা হক দরবার, সুন্নি আকীদা কেন্দ্রিক দরবার। আমলে এক দরবারের আমল একরকম, আরেক দরবারের আমল আরেক রকম, একটু ভিন্নতা থাকতে পারে, কিন্তু আকীদাগতভাবে আহলে সুন্নাহ ওয়াল জামাত যদি আপনার থাকে, সুন্নি আকীদা থাকে, তখন আপনি হক দরবার হবেন। আকীদায় গ্যাঞ্জাম লইয়া যদি আমলে ঠিক থাকেন, কাজ হবে। ওয়াহাবিরা তো এরকমই, তাদের আমলে ফিটফাট, বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এই জন্য আমাদের আকীদাও ঠিক, আমলও ঠিক, এই দুইটা লাইন ঠিক রাখতে হবে। গত কিছুদিন আগে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আপনারা হবিগঞ্জের মানুষ। গত কিছুদিন আগে হবিগঞ্জের সোনারুঘাট থানার মুরারবন্দের সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহির
সম্পর্কে একটা পোস্ট আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম। তরুণ প্রজন্ম, যুব সমাজ যারা এসছেন বা আসবেন তাদের উদ্দেশ্যে, কারণ এটা তো সোশ্যাল মিডিয়াতে অনলাইনের মাধ্যমে থেকে যাবে, যে আল্লাহর একজন ওলি আছে, তিনি ইন্তেকাল শরীফের আগে ওসিয়ত করেছিলেন, আমাকে তোমরা বাংলাদেশে পূবে পশ্চিমে করে দাফন করবে। অন্যদেরকে উত্তর ও দক্ষিণে করে দাফন করা হয়, আমাকে তোমরা পূবে পশ্চিমে দাফন করবে, যেন আমি এখান থেকে আমার সের, আমার মাথা মদিনাওয়ালার রওজা মুবারকের দিকে ফিরে রাখতে পারি। এটা ওনার একটা প্রেম, যেহেতু উনি নবীর বংশধর, নবীর আওলাদ, সরাসরি নবীর বংশধর। এই ওসিয়ত করে সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন আল মাদানী রহমতুল্লাহ আলাই যখন ইন্তেকাল শরীফ করলেন, ইন্তেকাল হয়ে গেলেন, শরীয়তের আলেমরা তেনারা মাসআলা দিয়েছেন যে সিপাহসালার নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহির ওসিয়ত মানা যাবে না, কারণ এটা শরীয়ত বিরোধী ওসিয়ত, এটা আমল করা যাবে না, শরীয়ত এটা এলাও করে না। সেই কারণে তৎকালীন যারা মুসলমান তারা শরীয়তের মাসআলাকে প্রাধান্য দিয়ে ওনাকে উত্তরে দক্ষিণেই মাজারের মধ্যে দাফন করলেন। আপনারা হবিগঞ্জের মানুষ, নিশ্চয়ই আপনারা এটা জানেন, আল্লাহর ওলিকে উত্তরে দক্ষিণে দাফন করার পরে মুসল্লিরা দাফন করে 40 কদম দূরে যাওয়ার আগে আল্লাহর ওলির মাজার অটোমেটিক সবার সামনে পূবে পশ্চিমে ঘুরে গেছে। হবিগঞ্জের মানুষ, আপনারা আমাকে একটু সহযোগিতা করে বলুন, এই ঘটনা ঠিক না বেঠিক? আওয়াজ দাও, বলেন ঠিক না বেঠিক? আমার বাড়ি তো দূরে, ব্রাহ্মণবাড়িয়া, থাকি নারায়ণগঞ্জে, ঢাকায়। আপনারা তো হবিগঞ্জের মানুষ, আপনাদের তো এটা সবারই জানা, আমরা দূরের থেকেও জানি, আপনারাও জানলেন। এখনকার যুগের যুবকরা, তরুণ সমাজ, তারা জানেই না যে আল্লাহর ওলির মাজার উত্তরে দক্ষিণ থেকে পূবে পশ্চিমে ঘুরাই ফেলছে। এটা তারা জানেই না, এটা যে হয়েছে তারা বিশ্বাস করতে পারে না। আল্লাহর ওলিরা আল্লাহর দেওয়া ক্ষমতায় পারে কি পারে না বলেন? এখনো সেই মাজার পূবে পশ্চিমে আসে না? নাই। হযরতে ফতে গাজী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফটা এখান থেকে বেশি দূরে না। ওনার মাজার শরীফের উপর দিয়ে রেল লাইন নেওয়ার কথা ছিল, মুরব্বীদের জিজ্ঞাসা করবেন, রেল লাইনের পাশেই কিন্তু ওনার মাজার, একেবারে কাছাকাছি। তো রেল লাইনটা এই মাজারের উপর দিয়ে নেওয়ার কথা ছিল, সিদ্ধান্ত হয়েছে মাজার এখান থেকে স্থানান্তরিত করবে, করে রেল লাইন এটার উপর দিয়ে নেবে, মাজারটা অন্য জায়গায় নিয়ে যাবে। তৎকালীন যত যন্ত্রপাতি যা কিছু রেডি করেছে, কোনোটাই কাজ হচ্ছে না, অটোমেটিক নষ্ট হয়ে যায়। একদিন, দুই দিন, একাধিক দিন বারবার ট্রাই করে দেখে কাজ হয় না। স্বপ্নে যুগে জানতে পারলেন, আমাকে তোরা এখান থেকে সরাইস না, তাহলে ক্ষতিগ্রস্ত হবি। এরপরে এই মাজার শরীফ, আপনারা প্রয়োজনে গুগল ম্যাপের সহযোগিতা নিয়ে দেখবেন, এই মাজার শরীফের কাছাকাছি গিয়ে রেল লাইনটা হালকা একটু বাঁকা করে নেওয়া হয়েছে, এবং ট্রেনও ওই জায়গাটা স্লো স্লো যায়, ইচ্ছা করলে জুড়ে যাইতে পারে না, কেন যেন অটোমেটিক আল্লাহর কুদরতে এখানে তারা কন্ট্রোল হয়ে যায়। এটা কার ক্ষমতা? জোরে বলেন, কার ক্ষমতা? আমি দেখেছি মিশরের আলেকজান্দ্রিয়াতে, মিশরের একবারে শেষ প্রান্তে, আরব সাগরের কিনারে আলেকজান্দ্রিয়াতে আমি গিয়েছিলাম, ইস্কান্দারিয়া। সেখানে দেখেছি রাস্তার মাঝখানে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর মাজার। ওই রাস্তার মাঝখানে মাজার। তারা চাইলে তো মাজার সরাইতে পারতেন, মাজার সরাইতে পারে নাই। ওনারাও দুই পাশ দিয়ে রাস্তা নিয়েছে এবং রাস্তার মাঝখান দিয়ে এক ধরনের ট্রেন চলে, এটার নাম আমার জানা নাই, আপনারা জানলে একটু সহযোগিতা করবেন। বিভিন্ন রাষ্ট্রে, কলকাতাও আছে, রাস্তার মাঝখান দিয়ে এক জাতের ট্রেনের মতো বাস চলে, মেট্রো ট্রেন বা কি ট্রেন আমি নাম জানি না। ট্রাম্প না আমেরিকা? ও, কলকাতার ট্রেনটারে ট্রাম্প কো। আচ্ছা, আমি এটার নাম জানি না, আপনারা যেটা কবেন সেটাই ঠিক। ওই দুই পাশ দিয়ে নিয়ে গিয়েছে। এই যে বিষয়গুলি স্পেশালি কারামত, এই কারামত আমরা বিশ্বাস করি, কারণ ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ রয়েছে কারামাতুন আউলিয়াই হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত হক। এটা যারা বিশ্বাস করে না তারা সুন্নি হতে পারে না, ঠিক কিনা বলেন? এই বিষয়গুলো আপনাদের জানতে হবে এবং আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে।
ওখানে গেলে তারা আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান শিক্ষা দিবে, সুন্নি আকীদা শিক্ষা দিবে, ফিতনা থেকে আপনাদেরকে বাঁচায় রাখবে। ও ভাই, কত ভয়ঙ্কর যুগ আমরা অতিক্রম করতেছি জানেন? গত পরশুদিন, একটু মনোযোগ দেন সবাই, গত পরশুদিন শুনতেছি আমাদের এক বক্তা আছে, ওনার নাম হলো আমির। এটা সুপরামর্শ দিলাম, এদেরকে থামাইতে হবে, নাইলে কিন্তু আপনাদের এমনি 12টা বাজতেছে, এরা আরো 12টা বাজায়া দিবে। এটা তাদের ব্যাপার। আমরা সুন্নিরা আল্লাহর রহমতে সবাই এক আছি না নাই? সবাই কোন আছি না নাই? সুন্নিদের মধ্যে নবী প্রেম আছে। দেখছেন আলাউদ্দিন জিহাদি জেলখানাত গেছে, আমি তো বলে দেই নাই যে আপনারা আন্দোলন করেন, কিন্তু আপনারা রাস্তায় নাইমা ঢাকা সিলেট রোড ব্লক করে দিছে। কি ব্লক করেন না আপনারা? সারা বাংলাদেশ ব্লক হয়ে গেছে আন্দোলনে। এটা কেন করছেন? ব্যক্তি আলাউদ্দিন জিহাদির জন্য নয়, এটা মদিনাওয়ালার জন্য করছেন, এটা সুন্নিয়তের জন্য করেছেন, ঠিক কিনা বলেন? আরো কোন সুন্নি আলেমে যদি বিপদগ্রস্ত হয় আমরা তাদের জন্য রাস্তায় নামবো, কোন ব্যক্তির জন্য না, সুন্নিয়তের জন্য, মদিনাওয়ালার মহব্বতে। ভাই আমার আন্দোলনের সময় আপনারা এদিকে আন্দোলন করেন, রাস্তা ব্লক করেন, খায়া না খায়া বৃষ্টিতে ভিজা, আর ওইদিকে আন্দোলনের দোহাই দিয়ে আমার বন্ধু বান্ধব নামে কয়েকজন বক্তা টাকা পয়সা লুটপাট করে 7,10,000 টাকা খাই লেছে। যারা আমার খুব কাছের বন্ধু ছিল, এরা ওই জামিন করে দিবে, এটা করে দিবে, এটা করে দিবে, 7,10,000 টাকা, 7 লাখ প্লাস নাই। কিছু টাকা কাজে লাগছে, কিন্তু বাকিগুলি ভাগযোগ করে খেয়ে ফেলছে। তো কারে বিশ্বাস করবেন দুনিয়ায়? কোন কারে বিশ্বাস করবেন? ওয়াজের ময়দানে জাহান্নামে বন্ধুরা আমার মানুষের কান্দাই লইতেছে, আশাই লইতেছে, হে যে পরের হোক খাইয়া লইতেছে, এটা কিন্তু ঠিক নাই। এই জন্য আলেম হইলে হবে না, আমলদার হওয়া লাগবে। তাকওয়া পরহেজগারি যদি না থাকে তাহলে ওই বক্তার কথাই তাসির হবে। আমরা আলেমদের সহবত চাই। আল্লামা মুফতি আবু নাসের জেহাদি সাহেব, তিনি শুধু আলেম না, তিনি আলেমদের উস্তাদ, ঠিক কিনা বলেন? আমি উনাকে আল্লাহর ওলির নজরে দেখি। আমি মনে করি নিঃসন্দেহে তিনি একজন আল্লাহর ওলি, কারণ ওনার আমলে, তাকওয়া, পরহেজগারিতায়, ইখলাসে, প্রত্যেকটা বিষয়ে আমরা মদিনাওয়ালার শিক্ষা পাই, ইসলামের শিক্ষা পাই। ওনার সামনে কেউ যদি একটা ছোট্ট আমলেও খেলাফ করে, এটা উনি সাথে সাথে দাদু এটা এভাবে করবেন না, এইভাবে করতে হবে বলে দেয়। ওনাকে যে কোনো মানুষ কাছে থেকে দেখলেই বুঝবেন যে নিঃসন্দেহ উনি একজন জিন্দা ওলি, একজন আল্লাহর মায়ার বান্দা, আল্লাহর বন্ধু। আমিন বলেন। আপনারা কি বেজার হচ্ছেন? আমি যাদের কথা বলি বুঝে শুনেই বলি। আল্লাহর ওলি দেখতে চান, আল্লামা জিহাদি সাহেব হুজুরের চেহারার দিকে তাকান, তাদের কদমের সাথে সম্পর্ক রাখেন। হাসর ময়দানে কোনো কারণে আটকায় গেলে মদিনাওয়ালার ওসিলায় তারা দেখবেন নবীর কদমে আপনারে নিয়ে যাইব, নবীজি আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব। এই ধরনের মানুষকে সম্মান করবেন। আমি ব্যক্তিগত জীবনে স্কুল কলেজ পড়ুয়া ছিলাম, সেখান থেকে আল্লামা মুফতি আবু নাসের জিহাদি হুজুর আমাকে মাদ্রাসার জীবনে নিয়ে আসছেন। নিজের হাতে আলিফ বা তা এগুলি লেখা দিয়েছেন, শিখাইছেন, নিজের সাথে রাইখা পড়াইছেন। যতটুকু সম্ভব শিখার চেষ্টা করেছি, এখনো শিখি। শিখার কোনো বয়স নাই, শেষ নাই। জ্ঞান একটা সমুদ্র, যার কুল কিনার খুঁজে পাওয়া যায় না। সেই আল্লামা মুফতি আবু নাসের জিহাদি সাহেব, তিনি আমাকে মাদ্রাসা লাইনে এনেছেন, তিনি আমাদের সুন্নি আকীদার শিক্ষা দিয়েছেন। আমি তিনার আদর্শের উপরে চলার চেষ্টা করি। হয়তো 100% পারি না, কিন্তু চেষ্টা করি। সেই আবু নাসের জিহাদি সাহেব, তিনি কিন্তু এই মাহফিলে প্রতি বছর আসেন। শোনেন, যার তার কাছে গিয়ে হাত দিবেন না, সঠিক জায়গায় হাত দিবেন, তাইলে ঠকবেন না। আল্লামা জিহাদি সাহেব তিনি কখনো কোনো ভণ্ডামি অথবা কোনো শিয়া, খারেজি, ওয়াহাবি এই ধরনের বাতিল আকীদার সাথে আতাত করে নাই। করছে নাকি? আজকেই দরবারে আমাকে হুজুর দাওয়াত দিয়েছে। হুজুর বলছে আওলাদ রসুলের দাওয়াত তোমাকে দিলাম আলাউদ্দিন, তুমি দাওয়াতটা লেখা রাখো। কত বড় কথা চিন্তা করছেন? আওলাদ রসুলের দাওয়াত, আলাউদ্দিন তোমাকে দিলাম, ডায়েরিতে লেখা রাখো। আমি বলছিলাম আমি কবুল করে, নিঃশর্তে কবুল করে নিলাম। একদিকে আওলাদ রসুলের দাওয়াত, আরেকদিকে আল্লাহর ওলির হুকুম। এটার চেয়ে বড় আর কি হতে পারে? আমার আবুল কাসেম
আবুল কাসেম না, এটার নাম গোলাম রব্বানী কাসেমি সাহেব। তিনাকে আমি বলছি যে আওলাদ রসুল আপনাকে দাওয়াত দিয়েছে, আল্লামা মুফতি আবু নাসির জিহাদি সাহেব হুকুম করেছে আপনি চারাভাঙ্গা দরবার শরীফ আসতে হবে। উনিও নিঃশর্তে দাওয়াত কবুল করছে। মারহাবা বলেন। এসব দরবার আসতে হবে দোয়া নেওয়ার। সকলটা চাইলে কইতারি না। আরে বাবা, তোমাদের জুস নিয়ে যদি আমরা চলি কালকে 12টা বাজে যাব। কেন জানো? বুঝাইবার জন্য বলছি। নবীর প্রেমে ওয়াইস করনি দন্ত দেয় ফেলে, এই লাইনটা যদি আমি কই শীতন বুঝাইবার লাগা আরেকজন প্রশ্ন করবে এটা সনদ কি, কোন কিতাবে আছে, লাগবো আরো এক ঝামেলা। তোমরা তো এটা বুঝবা না রে ভাই। আমরা চাইলেই সব বলতে পারি না। অন্য অনেক বক্তারা চাইলে সব বলতে পারে, আমরা পারি না। কিতাবে আছে, নাই তা না, আছে কিতাবে আছে দেখেই তো বড় বড় বক্তারা আলেমরাও অনেকে বলছে। কিন্তু কিতাবে থাকার পরেও কিছু কথাবার্তা বড় বড় আলেমদের স্পেশাল জানা থাকে, যার কারণে আমরা চাইলেই সব কথা বলতে পারি না। তোমরা পারো, বলো। আমাদের জিহ্বার মধ্যে লাগাম দেওয়া আছে। হযরতে ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু 32টা